একদিকে যেমন স্কুল বন্ধ হচ্ছে, সাথে সাথে আমরা কি দেখছি একজন টিচার, দুজন টিচার শূন্য স্কুল চলছে। আর এইদিকে যারা পরীক্ষায় পাস করে বসে আছে, যারা নিয়োগ দেওয়ার যারা পড়ানোর জন্য রেডি আছে, তাদেরকে আমরা কি দেখছি, যেখানে সারা পশ্চিম বাংলায় 1.5 লক্ষ শূন্য পদ আছে, মাত্র 13,421 জনের রিক্রুটমেন্ট হবে বলে নোটিফিকেশন দিচ্ছে। এটা মেনে নেওয়া যায় না। অবিলম্বে 50,000 রিক্রুটমেন্ট হবে, তার দাবি নিয়ে রাস্তা আমরা নেমেছি। প্রাইমারি স্কুলগুলিকে বাঁচাবার জন্য রাস্তা নেমেছি, এটা করতেই হবে। আজকে তার দেখুন না, তার ইফেক্ট রাস্তায়। আমরা এখন দরকার ছিল এই টিচারদেরকে স্কুলে থাকার কথা, তার পরিবর্তে এনারা আজকে রাস্তায় আছে। এক দাবি একটাই, প্রাইমারি শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে হবে। প্রাইমারি শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে গেলে ইমিডিয়েট 50,000 শিক্ষক নিয়োগ করতে হবে। সেই দাবি নিয়ে আমাদের রাস্তা, দাবি আমাদের একটাই। তার পিসির কথাটা বলুন, তার পিসিমণি বলেছিল, আমরা বলেছিল তারা আমাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিক। বাংলা জনগণকে বোকা পেয়ে গেছে নাকি? এই বোকা ভাবলে বোকারা জবাব দিয়ে দেবে। এখানে কোনো আইনি ইস্যু নাই, উনি শুধু মানুষকে ভুল বোঝায়। উনি পাহাড়ে ম্যানগ্রোভ লাগাবে আর সাগরে নদীর ধারে লাগাবে পাইন গাছ, এইরকম তিনি বোকা বানাচ্ছে মানুষকে। মাননীয়ার কথাই আমরা শুনছি, উনি তো আমাদেরকে চাকরি দেবেন না, তাই জন্য আজকে হাতে চপ মুড়ি নিয়ে এই রাস্তায় বেরিয়েছি। যদি শিক্ষকতা পেশাটাকে সত্যি উনি মনে করতেন, তাহলে আজকে আমরা স্কুলে থাকতাম, 2.5 বছর আমরা আন্দোলন করতাম না। আজকে এই চপ নিয়ে রাস্তায় নেমেছি, তার কারণ এটা আমাদের দুর্ভাগ্য, তাই জন্য আজকে আমরা রাস্তায় এসেছি। আজকে যদি আমাদের সত্যি আমরা কপাল করতাম, তাহলে টেট উত্তীর্ণ হয়ে স্কুলে থাকতাম। আজকে হাতে এই চক ডাস্টার থাকতো, এই পেন থাকতো। আজকে তা না হয়ে এতটাই দুর্ভাগ্য আমাদের যে আজকে আমাদের 50,000-এর যে প্রতিশ্রুতি আছে, যে ভ্যাকেন্সি আছে, সেই ভ্যাকেন্সি না দিয়ে 13,000 শূন্যপদ খাইয়ে দিয়ে আজকে আমাদের রাস্তায় নামতে বাধ্য করেছে। আমাদের দাবি একটাই, আমরা যেভাবে হোক আমরা স্কুলে যাব, এটাই আমাদের দাবি। ভোট আসে ভোট যায়, আমাদের মাননীয়ার এই ভোটের ললিপপ প্রত্যেক বছর আসে যায়। আজকে উনিই বলেছিলেন ডবল চাকরি হবে, ডবল শিক্ষা হবে। প্রত্যেক বছর 1 লাখের উপর শূন্যপদে শিক্ষক নিয়োগ করা হবে, হয়েছে? আজকে যদি শিক্ষক নিয়োগ করা হতো, তাহলে আজকে আমরা রাস্তায় থাকতাম না, তাহলে আজকে আমরা স্কুলে থাকতাম। আজকে সরকার আমাদের বাধ্য করেছে আজকে রাস্তায় বসতে। আজকে ওনার এই বঞ্চনার জন্য আজকে আমরা বঞ্চিত। আজকে আমাদেরকে স্কুলে যাওয়ার বদলে এই রাস্তায় চপমুড়ি নিয়ে বসতে হয়েছে। জাতীয় পতাকা, তিরঙ্গা এবং সংবিধানের প্রচ্ছদকে নিয়ে হবে। মুখ্যমন্ত্রী বা শিক্ষা দপ্তর কয়েকদিন আগে মাত্র 13,000 শূন্য পদে আমাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানে 22 স্টেট এবং 23 স্টেট, দুটো টেট মিলে আমরা প্রায় 60,000 ছেলে মেয়ে বসে আছি। আমরা 8 বছর ধরে বঞ্চিত আছি। আমরা দাবি করছি অবিলম্বে 50,000 শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে। কেননা গত আগস্ট মাসে বিকাশ ভবনের তথ্য বলছে সেখানে 2,215টি, এ রাজ্যে 2,215টি প্রাথমিক বিদ্যালয়ে হয় একজন করে শিক্ষক আছে অথবা কোনো শিক্ষকই নেই। ফলে এই যে প্রাথমিক শিক্ষার যে দুরবস্থা, সেই দুরবস্থাকে বাঁচানোর একমাত্র উপায় হচ্ছে প্রাথমিকের বৃহত্তম একটা বড় অংশের নিয়োগ। এবং সেই জন্য আমরা আজ থেকে 8 বছর থেকে দাবি করে আসছি 50,000 শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করার জন্য। একদম হ্যাঁ, প্রতিশ্রুতির কথা যখন বলছেন, আমি একটা কথা মনে করে দিচ্ছি এই মুখ্যমন্ত্রীকে। উনি 2021 সালে পুরসরা বিধানসভা কেন্দ্রের নির্বাচনী প্রচারে গিয়ে বলেছিলেন ডবল শিক্ষা হবে, ডবল চাকরি হবে, ডবল কাজ হবে। আজ 5 বছর প্রায় পূর্ণ হয়ে গেল, 2021 সাল পার হয়ে গেছে। আপনার সেই প্রতিশ্রুতি কোথায় গেল? মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে, বিধানসভা হচ্ছে রাজ্যের যে গণতন্ত্রের মন্দির, সেই মন্দিরে ফেব্রুয়ারি মাসে বাজেট অধিবেশনে উনি বলেছেন আমার কাছে শিক্ষকের 1 লক্ষ শূন্যপদ রয়েছে। তাহলে আপনি 1 লক্ষ শূন্যপদ রয়েছে, তো শূন্যপদ দিচ্ছেন না কেন? এসএসসির যে নিউ এক্সাম হয়েছে সেখানে দিয়েছেন মাত্র 18,000 শূন্যপদ, আমাদেরকে দিলেন 13,000। তাহলে পড়ে থাকলে হতো এখনো প্রায় 70,000 মধ্যে ভ্যাকেন্সি পড়ে থাকছে। তাহলে আপনি সেই ভ্যাকেন্সি দিচ্ছেন না কেন? ফলে সেই উত্তর চাওয়ার জন্য বা সেই ভ্যাকেন্সি পাওয়ার জন্য আমাদের এই লড়াই আন্দোলন। আমরা 3 বছর ধরে এই রাস্তায় 3 বছর ধরে লড়াই আন্দোলন করে যাচ্ছি। সেই 2022 সালের ডিসেম্বর পরীক্ষা হয়েছে, তারপর থেকে কন্টিনিউয়াস আমরা এই লড়াই আন্দোলন কন্টিনিউ করছি। আগামী দিনে মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকার যদি আমাদের এই বিজ্ঞপ্তি প্রকাশ না করে 50,000 শূন্য পদে, তাহলে আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাব। আগামী দিনে এই কলকাতা শহরকে, এই পুরো মহানগরকে স্তব্ধ করে দেবো বলে দেখলাম। হ্যাঁ, উনি অ্যাকচুয়ালি চাইছেন ধর্ম নিয়ে রাজ্যকে বাঁচিয়ে রাখতে চাইছেন। আমরা ধর্ম নয়, আমরা কর্ম চাই। আমরা ভাতা নয়, খাতা চাই। আমরা ভাতা নয়, খাতা চাই, ধর্ম নয়, কর্ম চাই। ভিক্ষা নয়, শিক্ষা চাই। সেই শিক্ষার দাবিতে, কর্মের দাবিতে আমাদের লড়াই আন্দোলন। এদেশের যে প্রাথমিক শিক্ষা, রাজ্যের যে শিক্ষা ব্যবস্থা, তাকে বাঁচানোর জন্য, সংবিধানকে বাঁচানোর জন্য আমাদের লড়াই আন্দোলন। আমাদের মূলত দাবি একটা, 3 বছর ধরে একটা দাবি করে আসছি যে সংবিধানের আর্টিকেল 21 একে বাঁচানো। সেটা কিভাবে হবে? প্রাথমিকে 50,000 নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের মধ্য দিয়ে হবে। কেননা রাজ্যে 2,215টি প্রাথমিক বিদ্যালয়ে একজন করে শিক্ষক নেই,
অথবা মাত্র একজন শিক্ষক। ফলে এটা সলিউশন কি হতে পারে? এটা বৃহত্তর নিয়োগ, এটা বৃহত্তম নিয়োগ। সেই জায়গা থেকে আমরা দাবি করছি 50,000 শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি হোক। কেননা এ রাজ্যে প্রায় 50,000 প্রাথমিক বিদ্যালয় রয়েছে, প্রতিটা স্কুলে একজন করে শিক্ষক দিলে 50,000 হয়ে যাবে। আমরা এটাই চাই, প্রতিটা স্কুলে অন্তত একজন করে শিক্ষক দিন, অর্থাৎ 50,000 শিক্ষকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করুন। আমরা এখানে জমায়েত হয়েছি, আমরা 2022 সালে যারা টেট উত্তীর্ণ, আমরা আমাদের ন্যায্য দাবিতে যে মাননীয় মানে প্রাইমারি বোর্ডের চেয়ারম্যান যিনি আছেন তিনি আমাদেরকে যে 13,000 আমাদের জন্য 13,421টি ভ্যাকান্সি ছেড়েছেন। কিন্তু এর আগে মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে তিনার প্রাইমারি বোর্ডে প্রায় 1 লক্ষাধিক ভ্যাকান্সি রয়েছে, কিন্তু যখন তিনি ভ্যাকান্সি প্রকাশ করছেন তখন মাত্র 13,421টি ভ্যাকান্সি। অথচ আমরা 2022 স্টেটে প্রায় 60,000 জন ছেলে যারা কোয়ালিফাই করেছে এবং 2023-এ প্রায় 6,000 মতো ছেলে উত্তীর্ণ হয়ে বসে আছে। এই যে হিউজ পরিমাণ স্টুডেন্ট বা হবু শিক্ষক যাদেরকে উডবি টিচার বলা যায়, তাদের ভবিষ্যৎ কী হবে যদি নিয়োগই না হয়? এবং শিক্ষা ব্যবস্থার হাল তো আপনারা প্রত্যক্ষভাবে দর্শন করেছেন যে স্কুলগুলিতে কিভাবে শিক্ষকতার পদ ফাঁকা রয়েছে, কিভাবে সেখানে শিক্ষকতা ঠিকভাবে চলছে না, সেটা আপনারা ভালোভাবেই জানেন। একটা স্কুলে দুটো শিক্ষক, একটা শিক্ষক এভাবে চালাচ্ছে। কিভাবে একটা যেখানে 1 to 4 অর্থাৎ 4টি ক্লাস আছে, সেখানে একজন প্রধান শিক্ষক সহ আরও 4 জন অন্ততপক্ষে অ্যাসিস্ট্যান্ট শিক্ষকের প্রয়োজন, সেখানে কিভাবে 2 জন শিক্ষক বা 1 জন শিক্ষক স্কুলটা চালাবেন? কিভাবে আমাদের গ্রাম অঞ্চলে বা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যদি দেখেন কিভাবে শিক্ষার ভিত্তিটা নষ্ট হচ্ছে, সেটা আপনারা দেখেছেন। সেই স্কুলগুলিতে, সেই শিক্ষালয়গুলিতে যাতে পরিপূর্ণভাবে শিক্ষক নিয়োগ হয় এবং 2022 স্টেট যারা যোগ্য শিক্ষার্থী রয়েছে, যোগ্য স্টুডেন্ট রয়েছে, যারা যোগ্য চাকরি প্রার্থী আছে, তারা যেন চাকরি পায়, তার জন্য আমরা এই আন্দোলন শুরু করেছি। হ্যাঁ, এ পরিস্থিতি তো আপনাদের নিশ্চয়ই অজানা কিছু নয়। আপনারা সবাই জানেন যে আমরা কোন পরিস্থিতিতে এখন বাস করছি। তো এই সম্পর্কে আর বলার কিছু নেই, বলার অপেক্ষাও রাখে না যে আমাদের কি অবস্থায় পৌঁছে গেছি, মানে দেশ বলুন, রাজ্য বলুন, কি অবস্থায় চলে গেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। আমাদের দাবি যে মুখ্যমন্ত্রী দীর্ঘদিন ধরে বলে আসছেন যে প্রাইমারিতে প্রায় লক্ষাধিক ভ্যাকান্সি রয়েছে, অথচ যিনি যখন ভ্যাকান্সি ছাড়ছেন তখন মাত্র 13,421টি ভ্যাকান্সি। তো আমরা যেটা আশা নিয়ে বসে আছি, বুক বেঁধে বসে আছি যে 1 লক্ষ ভ্যাকান্সি ছাড়বে, সেখানে আমরা চাকরিটা পাবো, আমরা যারা কোয়ালিফাইড, আমরা যারা টেট কোয়ালিফাই করেছি তারা চাকরিটা পাবো, সেই আশা নিয়ে বসে আছি। তখন আমাদের সামনে মাত্র সেই মুরগিকে ছিটিয়ে দেওয়ার মতো, দানা ছিটানোর মতো 13,421টি ভ্যাকান্সি ছাড়ছে। তো এটা থেকে বোঝা যাচ্ছে যে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। আমাদের ভবিষ্যৎ যাতে অন্ধকার না হয় তার জন্য আমরা রাস্তায় নেমেছি। আর শিক্ষা ব্যবস্থার হাল তো আপনারা জানেন, যেখানে প্রত্যন্ত গ্রামের যে অবস্থা, যে একটা বিদ্যালয়ে অন্ততপক্ষে 5 জন শিক্ষক থাকা প্রয়োজন, সেখানে 1 জন শিক্ষক কিংবা 2 জন শিক্ষক স্কুল চালাচ্ছেন, তাহলে কিভাবে শিক্ষা চলবে? শিক্ষার হালটা, শিক্ষার যে মেরুদণ্ড, শিক্ষায় এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন, সেইটা যে ভেঙে পড়েছে সেটা দেখার কেউ নেই আমাদের। তাই আমরা যারা দেখছি প্রত্যন্ত অঞ্চলে স্কুলগুলোর হাল দেখেছি, এবং আমরা যেহেতু কোয়ালিফাই করেছি, তো আমরা নিজেদেরকে যোগ্য বলে মনে করছি। তার জন্যই আমরা আজকে এই আন্দোলন, যাতে আমাদের এই ভ্যাকান্সিটা 50,000 করে স্কুলগুলির দুর্দশা নিরসন করা হোক। আমার নাম ইকবাল হোসেন। আজকে আমরা এখানে আন্দোলন করছি, যারা আমরা 22 স্টেট পাস আছি তারা সকলে এখানে আমরা জমায়েত হয়েছি, এবং আমাদের যে দাবি সেটা এখানে আমরা রাখতে আসছি। যে মুখ্যমন্ত্রী আমাদের 13,421টি শূন্যপদ দিয়েছে, সেটা আমাদের জন্য যথেষ্ট নয়, এবং আমরা যারা পাশ করেছি সবাই আমরা শিক্ষক হওয়ার যোগ্য রাখি। এই জন্য আজকে আমরা এখানে আসছি যে আমাদের প্রতিবেশী যেসব রাজ্য, সেখানে 50,000-এর উপরে ভ্যাকান্সি রয়েছে, সেখানে আমাদের মাত্র 13,421টি পদ দেওয়া হয়েছে, যেটা একদম অপর্যাপ্ত। এবং যেসব স্কুল আছে সেই সব স্কুলে শিক্ষক নেই বললে চলে, 1 জন করে শিক্ষক, যেটা কখনো কাম্য নয় আমাদের পশ্চিম বাংলার শিক্ষা ব্যবস্থার জন্য। আজকে আমাদের দাবি হলো 13,421টি নয়, যারা প্রত্যেকে টেট পাস করেছে তাদের সকলেই নিয়োগ। এখানে আমরা এই জন্য এসেছি এবং জমায়েত হয়েছি যে আমাদের কথা যাতে সরকারের কানে পৌঁছায়। আমরা কোনো প্রতিশ্রুতি মানছি না, এবং আমরা আমাদের যে আমাদের নিয়োগ পদ্ধতি সেটা একদম স্বচ্ছ রয়েছে, এবং
আমাদের যেসব দাবি সেটা হলো যারা টেট পাস করেছে প্রত্যেকেরই নিয়োগ সরকারি স্কুলে।